বরকে দেখে যা হাসছিলি তুই। হাসিনি কি এটা কথা বললো? কি অবস্থা করছে হাত টেনে। মা সাজবে না, মা এবার থেকে না সেজেই থাকবে। সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল আর কত তাড়াতাড়ি আমরা বড় হয়ে গেলাম। তো এটা হচ্ছে আমার বান্ধবী, যার সঙ্গে আমার বন্ধুত্ব 15 বছরের, মানে একদম ছোট্টবেলা থেকে আমরা দুজন একসঙ্গে একই কলেজে পড়েছি, একই স্কুলে পড়েছি। তো আজ হচ্ছে ওর বিয়ে। আমাদের তো যাওয়ার কথা ছিল একদম সকাল সকাল, কিন্তু গিয়ে পৌঁছেছি 11টার সময়। এতটাই লেট করে পৌঁছেছি, যখন গিয়েছি তখন দেখি ওর গায়ে হলুদের তত্ত্বও চলে এসেছে। গিয়েছিলাম আমি, বৌদি আর আয়ুষ। আয়ুষের তো এটা প্রথম বিয়ে বাড়ি। ওকে গায়ে হলুদের সাজে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখতে। বিয়ের দিনে সব মেয়েকে একটু বেশি সুন্দর লাগে। এখানে অলরেডি গায়ে হলুদের জন্য বসে পড়েছে আর আমাকে এখান থেকে ডাকছিল যে এসে আমার পাশে বস, কিন্তু আমি যাচ্ছিলাম না কারণ প্রচণ্ড গরম পড়েছিল। এত গরমে বিয়ে করছে ও, সেই কারণের জন্য যেখানে কুলার বা ফ্যান চলছিল আমি কিন্তু সেখানে গিয়েই বসছিলাম। তারপর আমিও ওকে হলুদ মাখালাম, ওর সঙ্গে কিছু ফটো তুললাম। তারপরে আবার গিয়ে ফ্যানের কাছে বসেছিলাম, বসে বসে ওর বিয়ের সমস্ত রিচুয়ালসগুলো দেখছিলাম। বাঙালি বিয়ের নিয়মগুলো এত ভালো লাগে কি বলবো। আর ওই যে ওই দেখো আয়ুষ বৌদির কোলে আছে, ফ্যানের কাছে রেখে দিয়েছে কারণ ও একটু বিরক্তি করছিল গরমের মধ্যে। আর এত গরম পড়েছে আমাদেরই ভালো লাগছিল না গো। আর এই যে এটা হচ্ছে ওর বিয়ের ছাদনাতলা। এই জায়গাটা দিনের থেকে রাত্রিবেলায় বেশি সুন্দর লাগে দেখতে, সমস্ত লাইটিং এর কারণে। আর একজনকে কিন্তু খুব মিস করছিলাম আজকের দিনটাই, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে। ওর তো 2 বছর আগেই বিয়ে হয়ে গেছে আর ওর বাচ্চাও আছে, সেই কারণে ও আসতে পারেনি কো। বিয়ে হয়ে যাওয়া মানেই মেয়েদের বন্ধুত্ব শেষ হয়ে যায়, কারণ বিয়ে হয়ে যাওয়ার পর সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কারোর আর কারোর সঙ্গে কথা বলার সময়ই থাকে না। স্কুল কলেজের মধ্যে আমাদের ফেমাস নাম ছিল 3 মূর্তি, কারণ আমরা 3 জন একা কোথাও যেতাম না। কোনোদিন যদি একজন না যেত তো সবাই কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করতো যে আর একজনের কি হয়েছে, সে কেন আসে না। আগে যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে স্কুল লাইফটা ছেড়ে বেরোবো, একদম ভালো লাগে না কো। তো এখন কিন্তু ওই লাইফটাকেই আমরা সবাই মিস করি। বিয়ে বাড়ি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। আমার লোকটা দেখে বুঝতেই পারছো, মানে সব চেঞ্জ করে দিয়েছি, বাড়ির জামা কাপড় পরে আছি। অনেকক্ষণ এসছে, সন্ধ্যাবেলায় তো আমরা আবার যাবো, সন্ধ্যাবেলায় বাড়ির সবাই যাবে, তো সেই কারণে রেডি হয়ে আছে। আর আমাদের রেডি হওয়ার মানে তো প্রচুর টাইম লাগে, মেয়েদের রেডি হওয়া মানেই প্রচুর টাইম লাগে, সেটা হচ্ছে বিয়ে বাড়ি। আর এই যে আয়ুষ, ও তো এখানে খেলা করছে, নিজের মনে খেলা হচ্ছে এখানে ওনার। ওর বাইরে একদম থাকতে চায় না রোদে গরমে, বাড়িতে এসে এসি চালিয়ে শুয়ে পড়েছে, শুয়ে খেলা হচ্ছে। বুনিকে নিয়ে খেলা করছো তুমি? কই রে এদিকে তাকা। এই বুনিকে নিয়ে খেলা করছো? তারপরে দেখো সন্ধ্যাবেলায় সবার আগে কিন্তু আয়ুষকে রেডি করে দিয়েছি, ওকে রেডি করে ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি। মা শুধু যাবে না, মা বাড়িতে থাকবে, বাদ বাকি কিন্তু আমরা সবাই যাব। তো ও এখানে বসেছিল আর আমরা ওদিকে সব দুজন মিলে রেডি হচ্ছিলাম। আর আধ ঘন্টা টাইম তো এটা ঠিক করতেই চলে গিয়েছে যে আজকে আমি পরবোটা কি, মানে আমি কিছু পরার খুঁজেই পাই না কো। তো তারপরে ফাইনালি এই শাড়িটা পরেছি। আর ওর বিয়েতে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল সেই কারণের জন্য একদমই মেকআপ করিনি, জাস্ট একটু কম্প্যাক্ট পাউডার দিয়েছি, অন্য কিচ্ছু লাগাইনি কো। আর এদিকে বৌদিও রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে আয়ুষকে যেই কোলে নিয়েছে ও কিন্তু বৌদির গলার হাতটা ধরেই টানাটানি শুরু করে দিয়েছে। আর আয়ুষ এখানে নিউ ড্রেস পরে রেডি, ও আজকে এই জামাটা প্রথম পরছে। আর এদিকে তো বান্ধবীর জন্য আনা ফুল আমার নিজেরই পছন্দ হয়ে গেছে, মানে আমার এত ভালো লেগেছে এটা, আমার তোকে দিতেই মন চাইছে না, এত সুন্দর দেখতে। তো মেয়েরা দেরি করে, কিন্তু আমাদের বাড়িতে ছেলেরা সব থেকে বেশি দেরি করে। সবার আগে রেডি হয়ে গেছে। আমাদের ঘরে সবাই প্রচুর বিরক্তিকর মানুষজন আছে, কেউ টাইমে কোথাও বেরোয় না, সবসময় লেট করে সব জায়গায় যাই। বিয়ে বাড়ি যাবো রাত 10টার সময়, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল 8টার মধ্যে যাওয়ার কথা ছিল, সেখানে আমাদের 10টায় গিয়ে পৌঁছাবো। তারপরে ফাইনালি বাড়ি থেকে বেরোতে পেরেছি অনেকটা লেট করে। তো পিছনে বৌদি আর আমি বসেছি, আয়ুষ তো পিছনে বসার ছেলে নয়, তো ও দাদুর কাছে চলে গেছে সামনে। তারপরে বিয়ে বাড়ি পৌঁছেছি, তখন দেখি অলরেডি বড় চলে এসেছে, মানে আমরা গিয়ে পৌঁছেছি আর বড় চলে এসেছে। গিয়ে ফার্স্টেই চলে গিয়েছিলাম আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে, কারণ ওকে বিয়ের সাজে কেমন লাগছে সেটাও তো দেখতে হবে। তো ফার্স্টেই গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে। আর ওকে তো পুরো চেনাই যাচ্ছে না, বিয়ের লুকে একদম চেঞ্জ হয়ে গেছে। ও তো ফার্স্টে হয়েছিল আমরা ওর সঙ্গে ছবি তুলছি, কিন্তু তারপরে দেখলো আমি ভিডিও করছি ওর। আর এদিকে ওর বড় চলে এসেছে, আর তোমরাও বরকে দেখে নাও। আমিও এই ফার্স্ট টাইম বরকে দেখছি, কারণ আমার বান্ধবী তো ওর বরকে পুরো বাড়ির দলিলের মতন লুকিয়ে রেখেছিল, বিয়ের আগে একটা ছবিও দেখায়নি কো। তো খুব জোর করার পর বিয়ের 2 দিন আগে আমাকে একটা ছবি দেখিয়েছিল। তো তারপরে এই যে বরকে ফার্স্ট টাইম দেখছি, আর তোমরাও দেখে নাও ওর বরকে। বর বউ দেখা কমপ্লিট করে চলে গিয়েছিলাম ফুচকা খেতে, কারণ বিয়ে বাড়ি এসেছি, ফুচকা না খেলে হয়।
আর আমি এমন একজন ব্যক্তি যে বিয়েবাড়ি গিয়ে ফুচকা খেয়ে আর কোনো খাবারই খেতে পারে না। তারপরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর এখানে একটা ফানি ভিডিও শ্যুট করছিলাম আমি আর বৌদি মিলে, যেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে শর্টসে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এখানে খাবার দিচ্ছিলো আর আমি এইভাবে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছিলাম খাওয়ার টাইমে, আমার খুব লজ্জা লাগছিলো। তো যাই হোক, কোনো রকমে এখানে একটা ভিডিও শ্যুট করে নিই। আর আমার সামনে যারা বসেছিল আমাকে দেখে ভাবছে হয়তো মেয়েটা পাগল হয়ে গেছে। ফার্স্টে আমি আর বৌদি খেয়েছিলাম, তারপরে দাদা আর বাবা খেয়েছিল। ফার্স্টে আমরা দুজন খেয়ে, কারণ আয়ুষকে নিয়ে সবাই মিলে খাওয়া যাবে না। কষ্ট হচ্ছে বরকে দেখে যা হাসছিলি তুই, হাসি না কি একটা কথা বললো। আর 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 আমি কদিন আগে অবধি দেখছি রিয়া কাঁদছে। আমি দেখছি তো কদিন আগে কাঁদছিল, আজকে হাসি ধরে না, বরের মুখটি দেখে হাসি ধরে না। ওর কথাগুলো শুনে বুঝতেই পারছো যে বিয়ের আগে ওর প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল, ও প্রচণ্ড কান্নাকাটিও করতো ঘরে, এরকমই অবস্থা ছিল ওর। আর ওর মা আমাকে ফোন করে করে বলতো যে ওকে একটু বোঝা যেন এরকম না করে, বিয়ে তো সবাইকে করতে হবে। অন্যকে এসব শুনলে ভাববে ওর জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এরকম কোনো ব্যাপারই নয়। ও আসলে প্রচণ্ড লজ্জা পায় সব কিছুতে। ওকে আমরা তো লজ্জাবতী বলেও ডাকতাম, মানে ওর সব কিছুতেই এত লজ্জা যে ও কলেজ সোশ্যালে পর্যন্ত যায়নি কোনোদিন অবধি, ভাবতে পারছো। তো যাই হোক, এদিক ওর বিয়ে হচ্ছিল। আর এখানে আমার ক্যামেরায় একটা জিনিস ধরা পড়েছে, দেখতে কি পাচ্ছ তোমরা, যে বরের কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে ঘুম পেয়ে গেছে। আর তারপরে তো ফাইনালি ওর এখানে বিয়ে কমপ্লিট হয়ে যায়। আর ওর বিয়েটা এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি তো ভেবেছিলাম অনেকটা টাইম লাগবে, কিন্তু খুব তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে আমরা বাইরে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ ভিতরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে নতুন কোনো ব্লগে। ততক্ষণে তোমরা এই ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ব্লগ দেখার জন্য।